আসসালামু আলাইকুম। বাংলা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব 1/4 সাইজের টিউবের সুইচিং করা এবং এটার সাইজ হচ্ছে হাফ। এটার আমরা ফ্লায়ারিং নাট জয়েন্ট, কেমনে ফ্লায়ারিং নাটটা জয়েন্ট দেয় সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখব এটা হচ্ছে 1/4 সাইজের কপার টিউব। এই টিউবটার কেমনে সুইচিং করতে হয়, অর্থাৎ একটার সাথে আরেকটা টিউব জোড়া দেওয়ার সময় আমাদেরকে সুইচিং করা প্রয়োজন। তো আমরা কীভাবে সুইচিং করব সেটা দেখব। তাহলে প্রথমে আমরা 1/4 সাইজের টিউবটাকে কেটে নেব, কিছু পরিমাণ কেটে নেব। আচ্ছা, এটা আমরা আবার দুই ভাগে ভাগ করব। তো এটা কাটতেছি, এটার নাম হচ্ছে টিউব কাটার। এই টিউব কাটার দিয়ে আমরা এটাকে আবার দুই ভাগে বিভক্ত করব। আমরা টিউব কাটার দিয়ে দুইটাকে কেটে নিয়েছি। এখন দুইটার যে মাথা রয়েছে, এই দুইটা মাথাতে কি করতে হবে, সিরিজ কাগজ দিয়ে আমাকে সুন্দর করে ঘষে সমান করে নিতে হবে। এবড়ো থেবড়ো অংশগুলো আমাকে সমান করে ফেলতে হবে। আমরা সিরিজ কাগজ দিয়ে এটা ঘষে নেব মাথা দুইটা। এই মাথাগুলো ঘষে নিলে কি হবে, এখানে যদি কোনো ময়লা থাকে তাহলে ব্লিচিং আমার ঝালাই দেওয়ার সময় সেটা জোড়া লাগাতে অসুবিধা হবে, যার ফলে আমরা ঘষে নিব। তাহলে ময়লাটা পরিষ্কার হয়ে গেলে আমার জোড়া লাগাতে সুবিধা হবে। আমরা ফাইল দিয়ে আরেকবার ঘষে নেব মাথাটা সমান করার জন্য। এই নোজ প্লাস দিয়ে আমরা মাথাটাকে একটু ছড়াই নেব, যাতে ভিতরে যদি কোনো এবড়ো থেবড়ো অংশ থাকে সেইটা পরিষ্কার হয়ে যায়। এবার সুইচিং করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে এটা ফ্লায়ারিং ভাইস, এবং ইউজ করতে হবে ফ্লায়ারিং ইয়ক। এই দুটো ইউজ করব। তাহলে ফ্লায়ারিং ভাইসের এখানে দেখতে পাচ্ছি আমাদের পরিমাপ দেওয়া আছে। তো টিউবের সাইজ অনুযায়ী সে পরিমাপ মতো আমাদেরকে লাগাইতে হবে। তো এটার সাইজ হচ্ছে 1/4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1/4 যেটা আছে, সেই 1/4-এর সাথে আমরা এটা ঢুকাই দেবো 1/4-এ। 1/4-এর সাথে লাগাইলাম। ওপরে বর্ধিত অংশ যতটুকু রয়েছে এটার পরিমাণ থাকবে 3 মিলিমিটার, বেশি রাখা যাবে না। অবশ্যই এখানে 3 মিলিমিটার পরিমাণ আমাকে রাখতে হবে, অর্থাৎ এখানে যতটুকু আমার কাটা অংশ আছে সেই বরাবর রাখলেই হবে, অর্থাৎ টেবিল ভাইসের সমান করে রাখতে হবে। আমার যে ভাইস আছে ভাইস বরাবর রাখতে হবে। এখানে মোটামুটি আমরা 3 মিলিমিটার পরিমাণ নিয়ে নিয়েছি। এবার সুন্দরভাবে আগে টাইট দিয়ে দিতে হবে ভালো করে। এবার কি ফ্লায়ারিং ইয়ক, এই ফ্লায়ারিং ইয়কটাকে সুন্দরভাবে রেখে আমাকে এটা ফ্লায়ারিং করতে হবে। ইয়কটাকে আমরা খুলে নিই।
এভাবে একদম মাঝ বরাবর, টিউবের মাঝ বরাবর আমাকে সেট করতে হবে। তারপরে এটাকে আমরা ঘোরাবো। আমরা এত বেশি টাইট দিব না যাতে এটা ফেটে যায়, মোটামুটি একটা হাতের পরিমাপ করে টাইট দিতে হবে। বেশি টাইট দিলে কি হবে, এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ফেটে গেলে এটা আর হবে না। এজন্য আমরা খুব একটা বেশি টাইট দেব না, মোটামুটি আইডিয়া মতো একটা টাইট দেব। মোটামুটি হয়ে গেছে, এখন আমরা এটাকে খুলে নেব আস্তে করে। খুলে নিয়েছি, এখন আমরা দেখব। এই যে মাথাটা দেখতে পাচ্ছি আমার ওসার হয়ে গেছে। এখন যদি আমি এটার মধ্যে এটাকে লাগাই তাহলে সুন্দরভাবে এটা এই যে ঢুকে গেল। এখন আমার কি হবে, এটাকে আমরা ব্লিচিং রড দিয়ে ঝালাই করে দেব। তাহলে এই যে অংশটুকু মাথাটা ওসার করলাম একটা টিউবের সাথে আরেকটা টিউব কানেকশন করার জন্য, এই মাথা ওসার করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে সুইচিং করা। তাহলে আমরা এটা সুইচিং পরিপূর্ণ হলো। এখন এটা আমরা ঝালাই দিলে একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে গেছে। আমাদের এই আরএসি অর্থাৎ রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিংয়ের কোর্সটি যদি আপনারা করতে চান তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।